নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভৌতিক ঘটনা আমি তোমাদের শোনাতে চলে আসলাম। আমার এই ঘটনাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, যাতে আরও সুন্দর সুন্দর ভৌতিক ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। চলো সময় নষ্ট না করে ঘটনাটা আমরা শুনে নিই। এই ঘটনাটা ঘটেছে সুমিত নামে 32 বছর বয়সী এক ছেলের সাথে। সে অফিসের কোনো কাজে ট্রেনে করে রওনা হয় কলকাতার উদ্দেশ্যে। সেই জন্য সে এনজিপি স্টেশনে সময় মতো করে চলে আসে। ট্রেন মোটামুটি 6টার দিকে আসার কথা, কিন্তু ট্রেন করলো লেট। 1 ঘন্টা দেরি করে তো ট্রেন আসলো 7টার দিকে। এরপর সুমিত তার নির্দিষ্ট কামরায় উঠে সিটে গিয়ে বসে। তখনও সেই কামরায় সেরকম লোক উঠে নেই, মোটামুটি 25-26 জনের মতন লোক হবে সেই কামরায়। ঠিক 15টা মিনিট পর ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেন এখন চলছে তার নিজস্ব গতিতে। কাল সকালে হোটেলে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে অফিসের মিটিংয়ে তারপর যোগদান করতে হবে। তারপর রাতেরবেলা আবার ট্রেন ধরে শিলিগুড়িতে পরশুদিন সকালে পৌঁছাতে লাগবে। এইসব চিন্তাই করছিল সুমিত। এবার কিষানগঞ্জ স্টেশনটা যখন আসলো, সুমিত ভাবলো রাতের যে খাওয়াটা সেটা মালদা থেকে যখন ট্রেনটা ছাড়বে তখনই করে নেবে। এই স্টেশনে ট্রেনটা 2 মিনিটের জন্য দাঁড়ায়। সুমিত তখন জানলাতে দেখতে পারে যে একটা ফ্যামিলি তাদের কামরাতে উঠলো এবং এসে সুমিতের সামনে যে সিটটা ছিল সেখানে তারা বসলো। তাদেরও রিজার্ভেশন করা ছিল, ওই সিটটাই ছিল সুমিতের সামনের সিটটা। ওই পরিবারটার মধ্যে স্বামী স্ত্রী, তাদের 15-16 বছর বয়সের একটা ছেলে, আরেকটা মেয়ে আছে, তার বয়স বেশি না, খুব জোর 10 থেকে 12 বছর হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই মেয়েটার সারাটা বডি ঢাকা, মানে মুখ থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটা আর কি ঢাকা। সুমিত এরকম দেখে না প্রথমে একটু অবাক হয়ে যায়, আর স্বাভাবিক যে কেউ এরকম দেখলে একটু অবাকই হবে যে পুরো বডি ঢাকা। তারপর সুমিত ভাবলো হয়তো কোনো জ্বর টর হয়েছে বা কোনো রোগ টোগ হয়েছে, যার জন্য মুখটা বা বডিটা এরকম ঢাকা। সুমিত তারপর কোনো কিছু চিন্তা না করে হেডফোন লাগিয়ে কানে গান শুনছিল। আর সুমিতের ঠিক উল্টো দিকে মেয়েটা বসেছে, মানে জানলার দিকে মেয়েটার মা প্রথমে, তারপর মেয়েটা, তারপর মেয়েটার বাবা, আর শেষে হচ্ছে ভাইটা বসেছে। যাই হোক, এরপর ট্রেনটা ছেড়ে দিল। এবার ট্রেন চলছে তার নিজস্ব গতিতে। সুমিত না এবার একটু খেয়াল করলো যে তাদের যে বাবা মাটা আছে তারা একটু টেনশনের মধ্যে আছে, তাদের মধ্যে কী যেন কথা বলছিল। আর যে তার ছেলে আছে, মানে ওই ভদ্রলোকের, সেও একটু টেনশনে আছে, সে এদিক ওদিক খালি দেখছে বারবার করে। আর মেয়েটা যে আছে, মেয়েটা চুপচাপ একদম স্টিল হয়ে বসে আছে, না নড়ছে না কিছু করছে, চুপচাপ বসে আছে। যাই হোক, সুমিত সেই বিষয়টি ইগনোর করে। এরপর কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। গান শুনতে শুনতে সুমিত যে কখন ঘুমিয়ে পড়ছে তা নিজেও বুঝতে পারে না। হঠাৎ একটা অনুভবে তার ঘুমটা ভেঙে এলো। অনুভবটা হলো যে সুমিতের পায়ে কে যেন পাতে লাথি মারলো। সুমিত ফট করে জেগে যায়, আর জেগে গিয়ে দেখে যে উল্টা দিকে যে ফ্যামিলিটা ছিল তারাও চোখ বুজে ঘুমাচ্ছে। শুধু যে মেয়েটা আছে ও বসে বসে না একটু ঢুলছে, মানে তার মাথাটা ডান দিকে ঘোরাচ্ছে একবার, বাঁ দিকে ঘোরাচ্ছে একবার। সুমিত না এটা দেখে একটু ঘাবড়ে যায়, মেয়েটা কি মানসিক রোগী নাকি, সে ভাবতে থাকে। এরপরে মেয়েটার বাবাও না জেগে যায়। সে সুমিতকে বলে, আরে দাদা, অ্যাকচুয়ালি আমার মেয়ে না একটু অসুস্থ, মানে তার শরীরটা একটু খারাপ, তাই তাকে একটু নিয়ে যাচ্ছি রামপুরহাটে ডাক্তার দেখাতে, তাই কিছু মনে করবেন না। সুমিত বলল, না না দাদা, ঠিক আছে কোনো ব্যাপার না। তখন মেয়েটার মাও জেগে যায়। তারপর মেয়েটার বাবার সাথে আবার কিছু ফুসফাস করে কিছু কথা বলে। এরপর তাদের কামরায় এক চাওয়ালা আসে। সুমিত 1 কাপ চা নেয়। এরপর চাওয়ালাটা যখন সেই লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি চা নেবেন নাকি, তো লোকটা তো বলে না আমার চা লাগবে না। তো চাওয়ালাটা না তাকে বলতে, না 1 কাপ নেন না, খুব ভালো চা বানাই আমি। তো লোকটা বলে, না না আমার লাগবে না। তখনই যে মেয়েটা ছিল পড়া, মানে যে মেয়েটা অসুস্থ, হঠাৎ করে চাওয়ালাটাকে বলে ওঠে, এই তোকে যেতে বললাম না, যা এখান থেকে। এরকম ভারী গলার আওয়াজ শুনে সুমিতও ভয় পেয়ে যায়, আর যে চাওয়ালাটা ছিল সেও ভয় পেয়ে যায়। সুমিত ভাবতে থাকে যে একটা বাচ্চার গলার আওয়াজ এত ভারী হয় কি করে। তো ততক্ষণে চাওয়ালাটা যে ছিল সে তো ফটাফট ওখান থেকে চাটা গুটিয়ে পয়সা নিয়ে চলে যায়। তখন মেয়েটার বাবা বললাম না আমার মেয়ে অসুস্থ, তাই এরকম করছে। বাচ্চা মেয়েটির বাবা এই কথাটা যখন বলল, কথাটা শেষ হতে না হতেই সেই মেয়েটি আবার বলে উঠল, তোরা কি পারবি আমাকে নিয়ে যেতে? এই কথাটা শোনার পর
মেয়েটির বাবা বলল, দাদা আপনার তো ডিস্টার্ব হচ্ছে, এক কাজ করি আমরা পেছনের সিটে গিয়ে বসি, তাহলে আপনার আর ডিস্টার্ব হবে না, ট্রেন তো ফাঁকাই আছে। সুমিত হ্যাঁ বা না কিছুই বলল না। লোকটি তারপর নিজের মেয়ে, বউ আর ছেলেকে নিয়ে পেছনের সিটে গিয়ে বসলো। সুমিত চিন্তা করতে থাকলো মেয়েটির মনে হয় কোনো মানসিক রোগ আছে, যার জন্যই এরকম করছে। যাই হোক, সুমিত তারপর কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকলো। কিছুক্ষণ পর মালদা স্টেশন চলে আসে। তো মালদা স্টেশন তো তখন একটু জমজমাট ছিল, তখন রাত্রে 10:30 হবে, কিন্তু কোনো লোক আর সেই কামরায় উঠলো না। বরঞ্চ ওই কামরায় যে কয়জন আরও লোক ছিল তারা মোটামুটি সবাই মালদাতে নেমে গেল। সেই কামরায় শুধু ওই ফ্যামিলি আছে আর সুমিত একা আছে। এবার ট্রেনটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার 2 মিনিট পরে সুমিত ভাবলো, না এবার রাতে ডিনারটা আমি করে নিই। তখন রাত্রি প্রায় 10:45 বাজে। সে হাত ধুয়ে এসে টিন বক্সটা বের করে সিটের ওপরে বসলো আর জানলার দিকে মুখ দিয়ে বসেছে। এবার সিটের ওপর একটা পেপার প্রথমে পেতে নিল, তারপর টিফিন বক্সটা খুললো। এক টিফিন বক্সে আছে চিকেন কষা আর 2টা টিফিন বক্সের মধ্যে আছে ভাত, মানে ছোটো ছোটো টিফিন বক্স। তো সেটা বেড়ে খেতে লাগলো। এবার ভাত খাচ্ছে আর জানলা দিকে বাইরে তাকাচ্ছে, আর ট্রেন তো চলছে। এবার খাচ্ছে যখন, হঠাৎ তার কিছুক্ষণ পরে তার পিঠে মধ্যে না কে যেন হাত দিয়ে আর কি ডাকছে। সুমিত যেই মাথাটা ঘুরালো, অমনি একটা বিভৎস জিনিস দেখে সে লাফ দিয়ে উঠল সেখান থেকে আর চিল্লিয়ে উঠল। সে দেখলো যে অসুস্থ মেয়েটি 2 হাত পেতে দাঁড়িয়ে আছে আর মুখে একটা কেমন যেন হাসি, আর তার দাঁতগুলো না টোটালটা একদম কালো, একদম নোংরা কালো, আর চোখের তলাটা একদম কালি পড়ে গেছে, আর সুমিতকে দেখে হাসছে। মেয়েটা বলছে, আমাকে মাংস দে, আমি মাংস খাবো, আমাকে বলছি আমাকে মাংস দে। এই কথা বলেই মেয়েটা কী করলো, 2 হাতে মাংসের টুকরোগুলো নিয়ে খাওয়া শুরু করে দিল। আর এদিকে সুমিত তো ভয় চোটে চিল্লাচ্ছে। তারপর মেয়েটার বাবা মা ভাই 3জনেই দৌড়ে আসলো। দৌড়ে এসে দেখে যে তাদের মেয়ে এই কাজ করছে। কোনো মতে মেয়েটাকে আবার চাদর দিয়ে মুখ টুক ঢেকে কোলে করে নিয়ে গেল পাশের কামরাতে। তখন সুমিত তো মানে ভয়ে কাঁপছে। তখন আমি কি দেখলাম এটা। 10 মিনিট পরে মেয়েটার বাবা আবার সুমিতের কাছে আসলো। এসে বলল, দাদা আপনি খারাপ পেয়েন না, আসলে আমার মেয়ে না এরকম ছিল না, আমার মেয়ে খুবই ভালো ছিল। 3 দিন আগে খেলছিল মাঠের মধ্যে, বাড়ির পাশেই মাঠ আছে, সেখানে না একটা জঙ্গল আছে। তো খেলতে খেলতে একটা বল সেই জঙ্গলে যায়, আমার মেয়ে যায় সেই জঙ্গলে বলটা আনতে, আর তারপর থেকে মেয়েটা এরকম হয়ে গেছে। বাড়িতে প্রচণ্ড অত্যাচার করছে, সারাদিন খালি এটা ওটা খেতে যাচ্ছে, আর গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে। এমনকি গায়ের মধ্যে কেরোসিন তেল ধরে আগুনও দেওয়ার চেষ্টা করেছে এতটুকু বাচ্চা মেয়ে, আর খালি বলছে আমি ওকে নিয়ে যাব, আমি ওকে ছাড়বো না। এখন এই অবস্থায় কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর পাশের বাড়ির একজন বলল যে ওকে তারাপীঠে নিয়ে যাও। তাই আমরা তারাপীঠ যাচ্ছি, রামপুরহাটে নামবো, সেখানে আমাদের চেনা জানার লোক আছে, তারা আমাদের তারাপীঠ নিয়ে যাবে এক তান্ত্রিকের কাছে। এই বলে লোকটা কাঁদছিল। তখন সুমিতেরও খারাপ লাগলো, সত্যি এতটুকু বাচ্চার এই অবস্থা দেখে খারাপ তো লাগবেই। তখন সুমিত বলল, ঠিক আছে আপনি তারাপীঠে তাহলে ওকে দেখান, আশা করি ঠিকঠাক হয়ে যাবে। কিছুক্ষণ পর সুমিত বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর যে ফ্যামিলিটা ছিল তারা ছিল সুমিতের যে বগিটা আছে তার পরের বগিতে। রাত তখন 1:30 বাজে। হঠাৎ সুমিতের না ঘুমটা ভেঙে যায়, কারণ তার চোখের সামনে কী যেন একটা নড়াচড়া করছে। চোখ খুলতেই সুমিত দেখলো যে ওই বাচ্চা মেয়েটা সুমিতের মুখের সামনে বসে আছে, আর মুখে সেই বিশ্রী একটা হাসি, দাঁতগুলো সেরকম কালো, আর চোখের তলাগুলোও কালো, আর সুমিতের দিকে 2 হাত পেতে বসে আছে, দে আমাকে মাংস দে, আরও মাংস দে, এরকম বলে যাচ্ছে। আর তো সুমিত তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর চিল্লাতে থাকে। সুমিতের চিল্লানোর আওয়াজ শুনে মেয়েটার বাবা মা আবার দৌড়ে আসে। এসে দেখেছে তাদের মেয়ে এই কাজ করছে। কি করবে তারা তখন? আর তখন ওই মেয়েটা করলো কি, ট্রেনের মধ্যে জানলার মধ্যে যে শিকটা থাকে সেই শিকটা কামড় দিয়ে ধরলো, আর তার বাবা মা তো সেটাকে ছাড়াতে পারছে না। সুমিতও ভয় পেয়ে যায়। সুমিতও চেষ্টা করতে থাকে শিকটা ছাড়ানোর। তারা টানাটানি করার ফলে না মেয়েটার না মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে, মানে দাঁত দিয়ে রক্ত বেরোতে থাকে।
এটা দেখে তার বাবা মা তারপর ছেড়ে দেয় মেয়েটাকে। মেয়েটা না এমনভাবে পজেসড হয়েছে, সুমিতের খুব খারাপ লাগে মেয়েটাকে দেখে। তখন কি করবে তারা বুঝে পাচ্ছে না। এদিকে তো মেয়েটা দাঁত দিয়ে কামড় দিয়ে আছে সেই লোহার শিকটার মধ্যে। হঠাৎ এবার সুমিত করলো কি, মোবাইলের মধ্যে হনুমান চালিসা চালিয়ে দিল। আর চালানোর সঙ্গে সঙ্গে মেয়েটা করলো কি, হাত হাত ছেড়ে নিচে একদম স্ট্রেট হয়ে শুয়ে পড়লো। তারপর করলো কি, মেয়েটার হাত পা উল্টো করে হামাগুড়ি দেওয়া শুরু করলো। মানে হামাগুড়ি তো লোকে সিধা করে দেয়, এই মেয়েটা উল্টো করে দিচ্ছে আর দিয়ে হাসছে খালি। আর বলছে যে তোরা আমাকে তারাপীঠ নিয়ে যেতে পারবি না। আর এদিকে তো মেয়েটার বাবা মা প্রচণ্ড কাঁদছে, হাত জোর করে বসে তাকে ক্ষমা চাচ্ছে, বলে আমাদের মাফ করে দাও, যদি কোনো আমাদের ভুল হয়ে থাকে, আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যেই হও আমার মেয়েকে ছেড়ে দাও, এগুলো বলেই যাচ্ছে। ঠিক এই সময় ট্রেনটা স্লো হয়ে যায়। তারপর একটা স্টেশনে ঢুকলো, আর স্টেশনের নামটা দেখি মেয়েটার বাবা দৌড়ে গিয়ে দরজার সামনে গেল, মানে ট্রেনের গেটের সামনে। আসলে ট্রেনটা যে স্টেশনে ঢুকলো সেই স্টেশনটার নাম ছিল রামপুরহাট। এবার মেয়েটার বাবা না দরজার সামনে দাঁড়িয়ে ইশারা করে কাকে যেন ডাকছিল। ট্রেনটা না তখনও থামেনি, ট্রেনটা স্লো চলছিল, কারণ স্টেশনে ঢুকে থামবে তার জন্য স্লো চলছিল। আর সেই চলন্ত ট্রেনের মধ্যেই 3জন লোক আরও সেই কামরাতে উঠে পড়লো। তার মধ্যে একজন ছিল একটু সাধু টাইপের, সে এসে মেয়েটার কপালে কিছু একটা স্পর্শ করলো। আর মেয়েটা তো তখন পুরো ছটফট করছে, আমাকে ছাড়, আমাকে যেতে দে, আমি ওকে নিয়ে যাব, এরকম বলেই যাচ্ছে মেয়েটা। এরপর মেয়েটির বাবা মা এবং আরও যে 2জন এসেছিল, তারা 4জন মিলে মেয়েটাকে টেনে হিঁচড়ে ট্রেনের দিকে বের করে এবং নিয়ে যেতে থাকে। তো সেটা সুমিত দেখতে থাকে দরজার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভাবতে থাকে কী না করুণ পরিস্থিতি মেয়েটার। এরপরে যে মেয়েটার কি পরিণতি হয় তা সুমিত নিজেও জানে না। যাই হোক, আশা করা যায় যে তারাপীঠের মতো জায়গায় গিয়ে যদি মেয়েটাকে সুস্থ করা যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। আর তারাপীঠের মতো জায়গায় গিয়ে মেয়েটা সুস্থ হবেই। একটা বাচ্চা মেয়ে যখন পজেসড হয় এইভাবে, তার কি করুণ পরিস্থিতি হয়। যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। আর আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভয়ানক সুন্দর ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। তো আজকের মতন টাটা, তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। বাই বাই।